আসসালামু আলাইকুম। বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম। আমার দোকানের একটা নতুন ভিডিও হলো কিছু ইলেকট্রিক আইটেম এবং কি টুলস আইটেমের মালামাল। তা আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা আপনার সময় থাকলে মনোযোগ দিয়ে দেখেন যে এই ভিডিওতে আপনার প্রয়োজনীয় কোনো জিনিস থাকতে পারে। থাকলে কোনো জিনিস যদি পছন্দ হয় আপনাকে ইমো হোয়াটসঅ্যাপে পাঠাইয়ে তারপরে আমাকে ফোন দিতে পারবেন। আমি প্রথমে আজকে দেখাবো একটা, এটা আমি কোনোদিন পাই নাই, নতুন একটা জিনিস। সেটা হলো এই যে এই মালটা হলো 220 ভোল্টে চলবে। এইটা দিয়ে আপনার এই ওয়ালিং রড, যাদের ড্যামেজ ওয়ালিং রড আছে তারা এটার ভিতরে এই ওয়ালিং রড ঢুকাইয়া, আপনি এখানে একটা ঢাকনা থাকে, ঢাকনাটা আমি পাই নাই। এই ঢাকনাটা আপনারা বানাই নেবেন যে কোনো এই অবস্থায়, যে এখানে করে লাগাই দিতে পারবেন। এটা 220 ভোল্টে চলবে। জিনিসটা আপনাদেরকে দেখাই দিই পুরাপুরি। এখানে ধরার একটা জায়গা আছে এবং কি এখানে ধরারও একটা জায়গা আছে। এটা যে কোনো জায়গায় ক্যারিং করা কোনো সমস্যাই না। এটার ডিটেলস নেম প্লেটটা আপনি আপনাদেরকে দেখাই দিই। দেখেন, এই যে হলো ডিটেলস নেম প্লেটটা। এটা 240 ভোল্ট আমাদের দেশে লাইনটি চলবো ইনপুট। আর এটা মডেল নাম্বার, আর এটার ক্যাপাসিটি মানে 5 কেজি পরিমাণ এটার ভিতরে ঢুকবে। আর এটা হলো আপনার এই যে অন অফ সুইচ, এটা হলো মেড ইন ইউএসএ। এই যে এখানে হয়তো একটু রাস্ট পড়ছে। এই যে ইউএসএ মানে আমেরিকার মাল। মালটা লম্বা মোটামুটি মনে হয় 20 ইঞ্চির মতো হবে, পুরোপুরি 20 ইঞ্চি মতো হবে। এই যে খুঁট টুট সব কিছু দেওয়া আছে এখানে। আর পিছনে একটা জিনিস নাই, সেটা হলো 4টা থাকে এই খুঁটটা, একটা মাল খুঁটটা নাই। এটা যে কোনো জায়গায় খাড়া করে রাখলে এটা নাই, এটা আপনাদের ব্যবস্থা করে নিতে হবে। আর এটা ধরার মতো জায়গা ইনশাল্লাহ সব জায়গায় আছে, এই যে এখানেও আছে, উপরেও ধরতে পারবেন। যাই হোক, মালটা এখনো মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো আছে এবং কি চালু আছে। যে নেবেন আমি এদেরকে চালাই দেখাই, এখানে গরম আসে কিনা আমি চালাই দেখাই দেব। তারপরে দেখাবো আপনি একটা হ্যান্ড চেন পুলি। এটা হলো হ্যান্ড চেন পুলি। এটা আমি এখানে আপনাদেরকে দেখাই। এটা হলো হ্যান্ড চেন পুলি। এই যে এটা দিয়ে আপনি লেফট রাইট করতে পারবেন। এটা এদিকে যদি দেন তাহলে চেন উল্টা ঘুরবো, আর যদি এটা মাঝখানে দেন নিউট্রাল, কোনো দিকে ঘুরবো না। আর এটা দিলে চেন এদিকে আসবে। যে হাতে দিয়ে এই যে এইভাবে দিবেন, কেট কেট করে সাউন্ড করবো এটা, ঠিক আছে। আর এটা দিয়েও কাজ করা যায়। এই যে এটা দিয়েও চেন ওঠে। ওই আপনি দেখাই আমি চেন ওঠে কিনা। ওই চেন উঠতেছে, ঠিক আছে। এই দেখছেন, এটা সাউন্ডটা দেখছেন কি একদম হাতের ইশারায় কাজ করে চেন উঠতেছে। আর যদি কোন যেটা এইদিকে দিব তাহলে চেন আপনার এদিকে আসবে, ঠিক আছে। চেন আপনার এদিকে আসবে। এটা আমি এক হাতে কাজ করাটা সম্ভব না। এটা উপরে ঝুলাইবেন আর পিছন সাইডে থাকবে যে এটা। এই চেনটা আপনার 5 ফিট পর্যন্ত লম্বা আছে। যদি কেউ চান এই চেন লম্বা করতে পারবেন। এখানে চেন দিয়ে এখানে চেন দিতে পারবেন। এটা কিন্তু জাপানি মাল, ঠিক আছে। এখানে জাপান লেখাটা আপনারা বুঝবেন না, লেখাটা উঠে গেছে। এটার ক্যাপাসিটি হলো আপনার 800 কেজি। 1 টনের থেকে 200 কেজি কম আছে। 1000 কেজি 1 টন হয়, এটা 800 কেজি। এই মালটা একদম যে কোনো জায়গায় হাতে ক্যারিয়ার করে নিতে পারবেন। 800 কেজি জাহাজের মাল 800 কেজি লেখছে, এটাতে আপনি 1500 কেজি পর্যন্ত কাজ করতে পারবেন। এদিকে কোনো সন্দেহ নাই, জিনিসটা এখনো গুড কন্ডিশনে আছে। ব্যবহার হয়েছে দিকেই তার জন্য এই যে কালার মালার উঠছে, তবে জিনিস এখনো গুড কন্ডিশনে আছে, কোনো সমস্যা নাই। তারপরে আমি একটা জিনিস দেখাই। এটা হলো গ্যাস রজন। এটা গ্যাস রজন। এই গ্যাস রজন দিয়ে কি করে আমি জানি না ভাই। এটা যদি কেউ লাগে, এটা কোরিয়ান মাল। এটা সব কোরিয়ান ভাষা লেখা আছে, আমি ট্রান্সলেট করে দেখছি। এটা আমাদের গ্যাস রজন এটা লেখা। এটার ভিতরে মাল আছে আপনার প্রায় 1 কেজির মতো। আর এটা হলো আঠা। এটা হলো আঠা সুপার 99 টাইপ অরিজিনাল। এই আঠা যে নেবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা আঠা যার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন। তারপরে এটা হলো আপনার WD-40 কাজ করে, এটাও কোরিয়ান মাল। এটা আমি অনেক বিক্রি করছি ইনশাল্লাহ। এটা 2024 সাল পর্যন্ত এটা ডেট আছে।
12/11/2024 এটা ডেট। আর এটার আপনার তৈরি হয়েছে হলো 15/11/21 এটা তৈরি হয়েছে। এই জিনিসগুলো যদি কেউ প্রয়োজন হয় তাহলে আমার কাছে নিতে পারবেন। নাম হলো বন্টি। এগুলোর মধ্যে আপনার 450 পর্যন্ত ml পর্যন্ত থাকে, 450 ml। এগুলো আমার কাছে বেশ কিছু আছে, যার প্রয়োজন নিতে পারবেন। এটার সাথে যে এটা দিও নেই আছে, উপরে লাগায় চাপ দিলে এটা ফেস ফেস করে বাইরায়। এই যেটা অন্য আছে একদম চকচকা ডেট আছে, কোনো সমস্যা নাই। আর এটা হলো আপনার ইলেকট্রিক কন্টাক্ট। যে কোনো ইলেকট্রিক মাল যদি জং পড়ে অথবা এটা সচল করার জন্য এটা ব্যবহার করে, জাহাজ এটা ব্যবহার করছে। এটা কোন দেশের মাল, এখানে এটা মানে ওইটা কোরিয়ান মাল। এই যে কোরিয়ান ভাষা লেখা আছে, এটা কিন্তু চায়না মাল না ভাই। চায়না ভাষা, কোরিয়ান ভাষা, জাপানি ভাষা প্রায় সেম, কিন্তু এর মধ্যে ক্যাটাগরি আছে। ঠিক আছে, এটা কোরিয়ান মাল। এটা এই জাহাজেরই মাল। এগুলা আমার কাছে 5 পিসের মতো আছে, যার প্রয়োজন ওই কন্টাক্ট ক্লিনারগুলো, ইলেকট্রিক কন্টাক্ট ক্লিনারগুলো যার প্রয়োজন, এই যে নেম প্লেট এখানে দেওয়া আছে, যদি কেউ জানেন পড়েন। ঠিক আছে, এটা নিতে পারেন। ইলেকট্রিক কন্টাক্ট ক্লিনার, এই যে এখানে উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন। এই যে আমি দেখাই দিলাম, পইরে আপনারা কি করার দরকার করতে পারবেন, নিতে পারবেন। এটা আমার কাছে 5 পিস মাল আছে। তারপরে এইটা হলো আপনার একটা পলিশড। এটা হলো পলিশড। এটাতে চকচকে, মানে এটা আমি টান সিলেক্ট করে দেখছি, এটা যে কোনো জিনিস চকচকা করা যায়। পলিশড এটা আপনাদেরকে আমি খুইলা জিনিসটা দেখাই, দেখেন আপনারা। এই হলো মাল, একবারে মানে ইয়ের দানার মতো। আমার হাতে ময়লা যে এটা ভরে গেল ওখানে, তাহলে কি পরিমাণ জিনিস এটা। এটাতে যে কোনো জিনিস মানে পরিষ্কার করা যায়। ঠিক আছে, এটা পরিষ্কারের জন্য একটা পলিশড। আমি এটা টান সিলেক্ট করে দেখছি, তারপরে যদি কেউ চান এটা আমি টান সিলেক্ট করে তাদেরকে আমি দেখাই দেবো, যেটা এটা 1100 গ্রাম পর্যন্ত এখানে থাকে। তারপরে এই যে আরেকটা, এগুলা একই মাল, এগুলা আমার কাছে 15-20 পিস মাল আছে, যার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন। অরিজিনাল জেনুইন শিপের গ্যারান্টিযুক্ত মাল, যে নেবেন গ্যারান্টি দিয়ে দেবো যে এটা কাজ হয় কি করে না। এটা যে পলিশ এর কাজ করে। তারপরও আপনাদেরকে এই যে এখানে আমি দিয়ে দিলাম, যে এখানে স্ক্রিনশট নিয়ে আপনাদের ট্রান্সলেট করে দেখতে পারবেন যে এটা কি মাল, কেমনে কি, যারা বুঝেন এটা আমি দিয়ে দিলাম। আপনার এই যে স্ক্রিনটা ট্রান্সলেট করেই আপনি নিতে পারবেন। তারপরে এটাও একটা পাউডার, এটা আমি আর আগে ভিডিওতে দিয়েছিলাম, ব্রাইট ম্যাক্স। এটা দিয়েও পরিষ্কার করা হয়, সেটাই ফ্লোর পরিষ্কার করেন, আর আপনার টাইলস পরিষ্কার করেন, মোজাক পাথর পরিষ্কার করেন, বেসিং পরিষ্কার করেন, টয়লেট পরিষ্কার করেন। এটা দিয়ে ছিটাই দিয়ে, পানি দিয়ে ভিজিয়ে এটা ছিটাই দিয়ে ডলা দিলে একদম গোল কেল্লা ফতে, মানে একদম পরিষ্কার চকচক হয়ে যায়। এগুলো আমার কাছে মাত্র 6 পিস আছে, যার প্রয়োজন নিতে পারবেন। আর বেশি নাই, মাত্র 6 পিস মাল আমার কাছে আছে, একদম ইনটেক ব্যবহার করা। এটাও আমি আপনাদেরকে খুলে দেখাই। এই যে হলো এটার দানারা একদম নিখুঁত, মানে দানাটা চিকচিক করে। এমনি ভিডিওতে হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু দানাটা একদম ক্লিয়ার, কিসকিস, মানে একদম চিকচিক করে, এত সুন্দর দানা। এগুলা যে নিবেন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। মাত্র 6 পিস আমার কাছে এগুলা আছে। তারপরে 24 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই, 1 পিস মাল আমার কাছে আছে, জার্মানি মাল। এটা 24 ভোল্ট 1.5 এম্পিয়ার। যাদের ছোট কম এম্পিয়ারের মাল লাগে সেটা নিতে পারবেন। এই যে এখানে সবকিছু ডিটেলস দেওয়া দিছে, যেটা এটা কেমনে লাগাবেন। ঠিক আছে, এটা কেমনে লাগাবেন, এই যে এখান দিয়ে তার লাগাতে হবে, এখান দিয়ে আবার বাই করতে হবে। এই যে যোগ বিয়োগ এখানে দেওয়া আছে, এম্পিয়ার হিসাবে লেখা আছে। এটার এখানে সবকিছু ডিটেলস দিছে লেখা। ঠিক আছে, এখানে সবকিছু ডিটেলস, মানে কেমনে কি লাগাবেন এটা আপনি বুঝতে পারবেন। এটা হলো একটা জার্মানি মাল। এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে। 115 ভোল্ট থেকে 230 ভোল্ট পর্যন্ত, মানে আমাদের দেশে চলবে ডিসি পাওয়ার সাপ্লাই। দেখছেন, সুন্দর মাল, মেড ইন জার্মান।
এই এক পিস মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। এই যে এখানে দেখেন ডিটেলস সব কিছু দেওয়া আছে। এটা সামনে যে এই মেনুটা, এখানে ডিটেলস দেওয়া আছে। যার কম এম্পিয়ার 24 ভোল্টের কোনো মাল চালাবেন, এটা তার সংগ্রহে রাখতে পারেন। তারপরে দেখাবো এই দুইটা হলো আপনার টাইস মিস্ত্রি লাগে হাতুর। এগুলা কিন্তু প্লাস্টিকের হাতুর, এগুলা কিন্তু লোহার হাতুর না, প্লাস্টিকের হাতুর। এই কোয়ালিটির কিছু মাল আমার কাছে আছে। এটা হলো এই 5-6টা মাল আমার কাছে আছে। এগুলা কোন দেশের মাল আমি জানি না, এখানে লেখাও আমি পাই না যেটা অমুক দেশের মাল। শিপের অরিজিনাল মাল, এটাই একদম গুড কন্ডিশন, মানে ফ্রেশ মাল। মনে হয় এটা টোটাল কোম্পানির মাল। টোটাল আপনারা জানেন বিভিন্ন দেশের মাল আছে, আমাদের বাংলাদেশেও মনে হয় পাওয়া যায়। তবে মাল 100 গুড কন্ডিশন আছে, একদম ফ্রেশ মাল, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে খুলে দেখাই দিই, দেখেন। এই যে হলো মাল, এগুলা ব্যবহার কিন্তু হয় নাই, ঠিক আছে, একদম স্মুথলি মাল আছে। যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এগুলা নিতে পারবেন। আমার কাছে এগুলা 10-12 পিস মাল আছে। তারপরে দেখাবো একটা মিনি, আপনার এটা কি বলে, গিরিজ গান। গিরিজ গানটা হলো মেড ইন তাইওয়ান। এই যেখানে লেখা আছে মেড ইন তাইওয়ান। একদম মিনি, মানে পিচি মাল, একদম গুড কন্ডিশনে আছে। লতা পাইপটা সহ দেওয়া আছে। এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। তারপরে এগুলো হলো ইলেকট্রিক বক্স। এগুলোর মধ্যে তারের, এই যে ভিতর দিয়ে তার দেখে, এর ভিতর দিয়ে লাইন বাই করে, এইখানে তার আছে দুইটা লাগানো, দুই সাইডে দুইটা তার লাগানো আছে। এই বক্স মাত্র আমার কাছে এই এক পিস আছে। যার প্রয়োজন নিতে পারবেন। এটার মধ্যে এখানে এই যে কি লেখা, 220 ভোল্ট 20 এম্পিয়ার লেখা আছে। আর এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় 220 ভোল্ট 20 এম্পিয়ার ওয়াটার ব্লু বক্স, মানে এটার মধ্যে পানি ঢুকবো না। ওয়াটার ব্লু বক্স, এটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তারপরে আরেকটা মাল এলো, এটা একটা সুইচ। এটা দিয়ে কি কাজ করে ইলেকট্রিশিয়ানরা জানে, আমি জানি না। এটা দিয়ে এই সাইডে ঢুকে তার কাটায় আছে 4টা লাইন, আর এই সাইডটা বাইরে, এটা এখানেও 4টা লাইন। এটার ভিতরে বক্সটা খুলে এই যে হয়তো সুইচের কাজ করতে হয়। যার যেটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এটা নিতে পারবেন। এটা 380 ভোল্ট 6 এম্পিয়ার। এখানে 380 ভোল্ট, ভাই যাই হোক, আপনি এটা 380 ভোল্ট চালান আর 12 ভোল্ট চালাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা আমার কাছে আছে। তারপরে আমি আরো দুইটা সুইচ আপনাদেরকে দেখাই। একটা সুইচ, এই যে এখানে সুন্দর দেওয়া আছে, আবার এখানে এটা সুইচ দেওয়া আছে। এটা সুইচ বক্স আর কি, এগুলাতে আপনারা ব্যবহার করতে পারবেন। এর ভিতরে কোনো কিছু নাই, হয়তো কোনো ভিতরে তামার কানেকটিক এগুলো আছে। এই কোয়ালিটির মাল আমার কাছে মাত্র এক পিস। আর এই যে এই এক পিস 30 এম্পিয়ার, এর মধ্যে লেখা আছে 3 পিস 3 এম্পিয়ার, তার মানে 440-তে মনে হয় এটা ব্যবহার করতে পারবেন। এগুলাতে জাহাজের ব্লোয়ার ফ্যান আছে, বড় বড় ব্লোয়ার ফ্যান থাকে, যে এগুলার উপরে সুইচ এগুলা থাকে, খুবই শক্তিশালী সুইচ, ঠিক আছে। 440 যখন, এটা খুবই ভালো মাল। এটা এই যে এখানে খুলে এটা ভিতরে দেখা যায়, ভিতরে ওই যে দেখেন কানেক্টিং সবকিছু দেওয়া আছে। সুইচটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। তারপর দেখাবো কিছু গিয়ার মোটর। দেখানোর আগে আমি কিছু ম্যাগনেটিক কন্টাক্ট আমি দেখাই দিই জাহাজের। এই যেখানে কাটা আছে, এগুলা 440 মানে ভোল্টে চলে। জাহাজ থেকে আমি যেমনি পাই এমনি, এগুলো হলো ময়লা। এই যে এই সাইডে দেখেন আপনারা, এই যে নেম প্লেটটা আমি এদেরকে দেখাই দিলাম। এটা 25 এম্পিয়ার 220 অথবা 440 500-600 ভোল্ট পর্যন্ত চলবো। এম্পিয়ার হলো 25। এটা হলো সিমেন্স কোম্পানি, মেড ইন জার্মান।
এই যে সিমেন্স উপরে লেখা আছে, আবার এই যে জায়গায় লেখা আছে মেড ইন জার্মানি। এখানে এই কোয়ালিটি মাল যাদের 440 লাইন চালাবেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। এগুলো হলো ময়লা এগুলো পরিষ্কার করলে যাবে গা। এই যে দেখেন চকচক হয়ে যায়। যাই হোক, এটারও আপনার এই দেখাই দিই 440 বলে। এই যে দেখেন মেড ইন জার্মানি সিমেন্সের মাল। বা এই সিমেন্সের উপরে কোনো মাল হয় না, জার্মানির মাল যেরকম থাকার কথা এরকমই আছে। একদম চেক করে দিয়ে দিন, কোনো সমস্যা নাই, এরকম মাল আমার কাছে আছে। আর এটা হলো 440, এটাও এটা হলো 440 লাইনে চলবে। এটা এম্পিয়ার হলো 16 এম্পিয়ার। এটা 440 লাইনে চলবে, এটা এম্পিয়ার 16। এই যে না সরি, এটা মনে হয় 10 এম্পিয়ার। আপনাদেরকে ভালো করে দেখাই দেই। দেখেন এটাও সিমেন্সের জার্মানি মাল, কোনো সমস্যা নাই। এটা 22 এম্পিয়ার। এই যে 22 যাই হোক না 16 এম্পিয়ার। এই যে যিনি এম্পিয়ারটা হলো এই যে 16 এম্পিয়ার, যেটা এটা মেড ইন জার্মানির মাল। এগুলো 440 মাল, অথবা 220 যদি চালাতে পারবেন। আমি ভাই ইলেকট্রিশিয়ান না, আমি এত কিছু বুঝি না। যার প্রয়োজন এগুলা সিমেন্সের অরিজিনাল জেনুইন মাল, যার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন। তারপর দেখো কিছু গিয়ার মোটর। এই যে গিয়ার মোটরগুলো দেখেন ম্যাক্স আউটপুট 6 W100, মানে এটা জাপানি মাল। একমাত্র জাপান দেশেই 100 ভোল্ট হয়, অন্য কোনো দেশে হয় না। এই যে মেড ইন জাপান এখানে লেখা আছে। যাদের 100 ভোল্টের প্রয়োজন, 100 ভোল্টের জার্মানি গিয়ার মোটর প্রয়োজন, এটার মধ্যে কিন্তু গিয়ার আছে ভাই। এটা গিয়ার ছাড়া না, এটা গিয়ার আছে। এই যে এইটুকুই হলো গিয়ার। এই দেখেন ঘুরে গিয়ারের পল হলো এই যে এটা হলো গিয়ার, কোনো সমস্যা নাই। এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। এটা কিন্তু আপনার দিয়ে চলে 3টা লাইন, তো ক্যাপাসিটার লাগবে এখানে। এই যে ফ্যানের যে ক্যাপাসিটার, ওগুলা দিয়ে এগুলা চালাতে পারবেন। এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে, দেখাইতেছি। এটাও কিন্তু এটা হলো তাইওয়ানের মাল। এটা হলো মেড ইন তাইওয়ান। এটার ভোল্টেজটা হলো এটাও 110 ভোল্ট। এই জন্য লেখা আছে 110 ভোল্ট, 2 এম্পিয়ার, 1.5 লিফট, মেড ইন তাইওয়ান। ইন্ডাকশন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি। যাই হোক, এটা এটার মধ্যেও গিয়ার আছে, চলে, কোনো সমস্যা, সবটি মাছ সচল। এটা ক্যাপাসিটারতে চালাইতে হয়। এগুলা যার প্রয়োজন নিতে পারবেন। এটা ভোল্ট কত, এটাও জাপানি 100 ভোল্ট 3 ফেসের মাল। এটা আপনাদেরকে দেখাই। এটা হলো এটা, হ্যাঁ সরি, 10 ওয়াট 100 ভোল্ট। এটাও জাপান মাল। এই যে এখানে জাপান লেখা আছে। অরিজিনাল মোটরস ইন্ডাকশন মোটর, মানে ইন্ডাকশন মোটর। এটা দিয়ে ইন্ডাকশন মোটর অর্থ কি আমি জানি না, যদি কেউ জানা থাকেন এই সাউন্ডটা শুনেন, হাতে করে। জাপানি মাল যেরকম থাকার কথা ইনশাল্লাহ ঠিক এরকমই আছে। আর এগুলো হলো আপনার 220 ভোল্টে চলবে। এই দেখেন 220 ভোল্ট, 1300 আরপিএম। ঠিক আছে, 220 ভোল্ট 1300 আরপিএম। এটা হলো এটাও ইন্ডাকশন লেখা, ইন্ডাকশন মোটর 220 ভোল্ট এটা চলবে। এটা দিয়ে ফ্যান আপনারা বানাইতে পারবেন, 24 ইঞ্চি পর্যন্ত পাখা এটা দিয়ে লাগাইতে পারবেন। খুব ভালো করবো, কোনো সমস্যা নাই। এটাতে আপনার এই হাই লো হয়, আপনি খুবই স্পিডেও ঘোরাইতে পারবেন, আবার আস্তেও ঘোরাইতে পারবেন। ঠিক আছে, আবার ক্যাপাসিটার লাগাইতে পারবেন। এটাতে ক্যাপাসিটার ছাড়া চলবো না। এগুলা খুবই ভালো মাল, সবটি জাপানি। ও এটা হলো কোরিয়ান মাল। এটা হলো এই যে মূল নেম প্লেট হলো এই যে এটাই ইন্ডাস্ট্রিয়াল প্রোটেকশন মেইন পাওয়ার সাপ্লাই 220 ভোল্ট 50-40 ওয়াট 1350 আরপিএম ভালো আছে, খুবই স্পিডে ঘুরবো। তারপরে এটাও এই যে এটার মধ্যে লেখা আছে, এটার মধ্যে কিন্তু গিয়ার নাই, এগুলা গিয়ার ছাড়া, মেড ইন কোরিয়া। এই যে জায়গায় লেখা আছে
40 ওয়াট 220 ভোল্ট এগুলা চলবে আপনার। আরপিএম হলো একটা, আরপিএম হলো লো আরপিএম হলো আপনার 1300 আর হাই স্পিড আরপিএম হলো 1600। এগুলা খুবই গুড কন্ডিশনের মাল, একদম পিওর। যার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন। আমার কাছে এই কোয়ালিটির মাল কয়েক পিস আছে, যেটাও একই মেড ইন কোরিয়া। একই জিনিস আপনাদেরকে দুইবার করে দেখান উচিত না, তারপরও দেখাই দিলাম। আমার কাছে এই সকল 5 পিস মাল আছে। আর এইটা হইলো আপনার 24 ভোল্টের। এটা ভোল্টেজ হলো 24। এটা হলো পানির যে পাম্প থাকে, পানি ছাক করে যে আপনার দেয়, আয়রন মুক্ত পানি দেয়, সেটার এটারই এক সাইড দিয়ে পানি যায়, আরেক সাইড দিয়ে পানি এটাতে বাইরে। আপনার পানি যে পাম্পের একটা থাকে মেশিন, ওই মেশিনের ভিতরে যে এই মোটরটা থাকে, এটা 24 ভোল্টের মোটর। এটা যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন, একদম রানিং চালু আছে মাল। তারপর আমি দেখাই আপনাদেরকে কিছু। এটা হলো আপনার মেড ইন কোরিয়া ইন্ডাকশন মোটর। এটা হলো 110 ভোল্টের, সরি এটা 220 ভোল্ট। এই যে 220 ভোল্টে এটা চলবে, মেড ইন কোরিয়া। এটা কিন্তু বড় মাল, খুবই বড় মাল এবং কি খুবই বার। এটার প্রিমিয়াম সিস্টেম হলো এই যে এটা হলো প্রিমিয়াম সিস্টেম। এগুলা যে জানেন, বোঝেন, চিনেন, ইনশাল্লাহ সে নিতে পারবেন। একদম রানিং মাল, এটা কোনো সমস্যা নাই। একদম কোরিয়ান অরিজিনাল জাহাজের শিপের অরিজিনাল মাল। এগুলা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে এলে নিতে পারবেন। আর এটা মনে হয় 110 ভোল্ট। এই যে এখানে 110 লেখা আছে, ইন্ডাকশন মোটরস মেড ইন কোরিয়া। এগুলা আমি আপনাদেরকে দেখাই দিই যে পিছন সাইডে এটার ফ্যান আছে। এটার পিছন সাইডে এটার ফ্যান আছে, লাইন দিলে ফ্যান ঘুরে, এটাও ঘুরে। এটা ওই যে আগেরটার মতো প্রিমিয়াম সিস্টেম। এগুলোর মধ্যে তার অনেকটি, এটা যে কি কি কাছে লাগায় আল্লাহ জানে, আর জাহাজালারা কেমনে কি করছে জানি না। তবে লাল কালা দিলে এটা ঘুরে, এবং কি আর একটা দিলে আপনার দিতে হয়, ক্যাপাসিটি লাগাইতে হয়। খুবই মানে খুব এলা 1350 mm। আর এগুলোর মধ্যে সবকিছু ডিটেলস এই যে এখানে দিয়ে দিছে। এটা কিভাবে লাগাবেন, কোন কালার, কোন তার কেমনি লাগাবেন, এটার মধ্যে সেই এখানে ম্যানুয়াল দিয়ে দিছে। আপনি মিস্ত্রি দিয়ে এইভাবে লাগাই এটা চালাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা হইলো ইন্ডাকশন মোটর। এটা হলো 220 ভোল্টে চলবে। এটার মধ্যে আবার এই যে এটা দেওয়া আছে, আমি পিছন সাইডে এই যে আপনারা দেখছেন, এটা আমাদের নেম প্লেট। এটার পিছনে একটা দেওনা আছে, এই যে আমি দেখাই আপনাদেরকে। এই যে এটা পিছনে যেভাবে থাকে, এটা আমি খুলে রাখছি, যে এইটা হালকা একটু ঘুরেলে এটা কত জোরে ঘুরে। এই দেখেন, খুবই স্পিড। 220 ভোল্টে চলে এটা। এটার মধ্যে তার আবার দুইটা, এটার মধ্যে মনে হয় ক্যাপাসিটি লাগে না, ঠিক আছে নাকি, সরি যে তার আরেকটা আছে, ক্যাপাসিটি লাগবে। এই যে এখানে এটা আপনি চালানের, এটা কেমনে কি লাগাবেন, এই যে এখানে দেওয়া আছে। এই এই লেখা মোতাবেক এটা চালাইলেই এটা চলবে। তো এই মালগুনা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। তারপর আমি একটা মাল দেখাই, এই একটা ওয়াইপার দেখাই আপনাদেরকে। ওয়াইপারটা আপনার 24 ইঞ্চি। আমি আজকে এই যে আমার ঘর পরিষ্কার করছি যেগুলা, এটা দিয়ে একদম নিখুঁত। মনে যদি কোন যে এক চিমটি পানি যদি লিক করে না। এটা যার প্রয়োজন আমি 4 ফিটের একটা আপনার কাঠের একটা লাঠি দিয়ে দেবো এটার সাথে, এটা নিতে পারবেন। এটার দামটাও আমি বলে দিই, কাঠের লাঠি সহ এটা সহ আপনার 400 টাকা দাম পড়বো। মালটা পুরান থাকলেও জাহাজের অরিজিনাল কোরিয়ান জাহাজের মাল, তবে খুবই ভালো আছে, কাজ করে আরাম পাবেন, এবং কি আমার কথা কাজে ইনশাল্লাহ মিল পাবেন। যাদের বাসায় টাইস করানো আছে তারা এটা নিলে পরিষ্কার করে আরাম পাবেন। একদম যদি কোনো এক ফোঁটা পানি লিক করার ইনশাল্লাহ করবে না। তারপরে যারা পানি তেলের মাপের কাজ করেন, এটা একটা জাপানি মাল, মিলিমিটারের মাপ। সামনে যে তামা আছে, তামার ওজন আছে পরে 1 কেজি। এটা দেয়া, এটা পানি মাপেন আর তেল মাপেন আর যেটা মাপেন মাপতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা মেড ইন জাপান। যে নেবেন এই ফিতার গায়ে মেড ইন জাপান লেখা আছে, আমি তাদেরকে দেখিয়ে দেব। তারপর আমার কাছে কিছু ইলেকট্রিক মাল আছে, এই যে এরকম দুইটা সুইচ এখানে আমার কাছে আছে। সুইচ যদি আপনাদেরকে দেখাই দেই খুলে বাই করে,
সুইচ, এটা কোরিয়ান মাল, এটার মধ্যে সবকিছু একদম ইনটেক অবস্থায় আছে, একদম ফুল ইনটেক অবস্থায় আছে যে প্যাকেটের। এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর একটা মাল তো রোজ শুধু মালটা পাঠানো যাওয়া সম্ভব না। আর এরকম যদি মাল কার প্রয়োজন এরকম 3 কালের, আপনি এগুলা আমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন। এগুলা খুবই হেভি মাল, এগুলা কিন্তু তামার মাল ভাই। আমি একটা জিনিস ধারণা দিয়ে দিই, বর্তমানে তামার কেজি হলো আপনার 1200 টাকা কেজি তামা। কিন্তু যদি 50 গ্রাম তামাও থাকে, এই 3টা মাল যে মোটা দেখা যায়, 50 গ্রাম তামা থাকলেও 60 টাকা দাম। তাহলে এটার দাম কত হতে পারে আপনারা একটু কি বোঝেন। এরকম মাল আমার কাছে প্রায় 25-30 পিসের মতো মাল আমার কাছে এরকম আছে। এই আপাতত আমি স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই দিলাম, সবটি এরকমই মাল। একটা মাল প্রায় 100 গ্রাম করে মতো ওজন আছে এখানে, ঠিক আছে। একটা মাল প্রায় 100 গ্রামের মতো ওজন আছে। এগুলা মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। তারপরে দুটা মাল দেখাই। এগুলো হলো আপনার পুডিং জাতীয়, কিন্তু এটা পুডিং না, এটা ইলেকট্রিক যে কোনো জিনিস পেঁচায় যাকে মানে ওয়ার্লিং রটের যে অথবা মোটর বাদে যে একটা জিনিস পেঁচায় রাখে, এটা 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 হলো সেই মাল। এটা পেঁচায় ওইটা মাল লাগাইতে হয়। এটা খুবই ভালো মাল, কোনো সমস্যা নাই। যার প্রয়োজন আমার কাছে 2টা বান্ডিল আছে, নিতে পারবেন। তারপরে কিছু গাড়ি টানার অথবা বেকু টানার মাল, এগুলো সবটি হলো জাপানি সুপার কোম্পানির মাল। এগুলা 5 ফিট করে লম্বা। এই যে এই হলো কবলা, এই দেখেন, এই যে এগুলা যে নেবেন এগুলা আমার সাথে দরাদরি করে নিতে পারবেন। আমার কাছে এই মডেলের 3 পিস মাল আছে। এগুলা জাপানের সুপার কোম্পানির মাল। এটা হলো একটা এক সাইড, আর এটা হলো এক সাইড। এই দুইটা আপনার এইভাবে কাজ করে, মানে গাড়ি টানেন আর যেটাই টানেন করতে পারবেন। এগুলো জাপানের যে লোগো দেওয়া আছে জাপানের সুপারের মাল, এগুলা মাল আমার কাছে আছে। এগুলা 5 ফিট করে লম্বা আছে। এই মালগুলা 5 ফিট পর্যন্ত লম্বা আছে। এটা জাপানের মাল একদম, দেখেন মালের গেটআপ দেখলে বোঝা যায় যেটা কোনেকার মাল, জনম গ্যারান্টি মাল। এগুলা খুবই শক্তিশালী মাল। এগুলা যে নেবেন আমার সাথে যোগাযোগ করে 5 ফিটের মতো করে আছে। কেটো, এটা কোম্পানির নাম হলো কেটো। এটা 2 টন পর্যন্ত, মানে 2 টন লেখা আছে এখানে। চেনগুনা দেখেন 5 ফিট পর্যন্ত। আর এই মাথাটা হলো যে এটাই কেটো 2 টন, মানে 2 টন লেখছে, আপনি 3-4 টনও ব্যবহার করতে পারবেন। সোজা কথা, এটা এত হেভি এবং খুব ভালো মাল। তারপর দেখাবো কিছু গ্যাস কাটার। এগুলো গ্যাস কাটার, এগুলো হলো নিঃসন্দেহে মেড ইন চায়না মাল, ঠিক আছে। চায়না জাহাজের চায়না থাকলেও বা জাপান কোয়ালিটি মালামাল থাকে। এগুলা একদম স্পেয়ার মাল, এগুলা মনে হয় ব্যবহার হয় নাই। এই যে আপনাদেরকে সুন্দর করে দেখাই দিলাম, পিছনে কপলা টপলা গুলো সব সুন্দর, খুবই সমস্যা নাই। এগুলা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। এটাও আমি আপনাদেরকে দেখাই দিই। এটা সাদা কালারের, এই যে মেশিনারি গুলো এখানে 3টা দেওয়া আছে। এগুলাতে যারা কাজ করেন তারাই ভালো জানেন। একদম এটা স্পেয়ার মাল, এগুলা ব্যবহার হয় নাই ভাই জাহাজে, ঠিক আছে। এইরকম কোয়ালিটির মাল আমার কাছে আছে। এই যে দেখেন ধরছি আমি এখানে, এগুলা চায়নার মাল, ঠিক আছে। এগুলা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। আর এটা হলো আবার আলাদা মডেল, এটা কিন্তু পাইপ 3টা, এটা হালকা পাতলা ব্যবহার হয়েছে। সামনের হানি কিন্তু তামা, এগুলো কিন্তু তামার মাল, এটা কিন্তু পুরাটাই তামার, ঠিক আছে। এটার সিস্টেম হলো, ধরার সিস্টেম হলো যেটা, এই যে এটা দিয়ে কাজ করে। এই যে 2টা চাবি এখানে দেওয়া আছে, কবলাও দেওয়া আছে, একদম ইনটেক অবস্থায় আছে মোটামুটি। ইনশাল্লাহ যার প্রয়োজন নিতে পারবেন। তারপরে আপনি দেখাই আপনাদেরকে কিছু পুডিং। এটা হলো জাহাজের পুডিং, যাদের টিনের চালে লাগান আর যেমনি লাগান, এই যেটা উঠাইয়া এটা বসাইয়া, খুবই মানে এটা পিছন সাইড আবার আর আছে, এটা টান দিয়ে উঠাইয়া বসাই দিয়া রেখে দিবেন, একদম সিমেন্টের মতো হয়ে যাবে। এই পুডিংগুলো যে নেবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন, অনেক আছে পুডিং এর রুল আছে। এগুলো লাগলে আপনি টিনের চালে লাগান আর যে কোনো জায়গায় লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। এগুলা ফুট হিসাবে বিক্রি হয়। এটা হলো উঠাইছি, আর এই যে এটা উঠাই দিলে চকচক করব, কোনো সমস্যা নাই। আর একটা পুডিং আছে আমার কাছে হাতের,
এটা কিন্তু ওই যে রঙের পুডিং যে বলে সেই পুডিংই, কোরিয়ান মাল এটা। খুবই গাঢ় পুডিং, এটা পুডিংটা খুবই গাঢ়। এটা যদি কেউ প্রয়োজন হয়, এটা যদি কেউ নেন, এটা দাম নেবো 100 টাকা, আমি বলে দিলাম এই মালটা। আর যাদের পাপোশ প্রয়োজন, এই দেখেন একদম ইনটেক অবস্থায় আছে, একদম নতুন। এই পাপোশটা হলো এদিক সাইড থেকে এই সাইড পর্যন্ত 22 ইঞ্চি, লম্বায় আছে 35 ইঞ্চি, মানে লম্বায় 35 ইঞ্চি, একদম ইনটেক অবস্থায় আছে এই পাপোশটা। পাপোশ আমার কাছে এই 2 পিস পাপোশ পাইছি আমি। এগুলা মনে হয় গাড়িতে, প্রাইভেট কার গাড়িতে, অথবা যাদের বাসা খুবই পরিষ্কার অথবা টাইস করা আছে, তারা এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। এটার পিছন সাইডে এটা, ঠিক আছে, একদম ইনটেক অবস্থায় আছে এই মালগুলা। যার প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। ভিডিও শেষে আপনাদেরকে কিছু আমি মান্তি ফ্ল্যাগ দেখাবো, জাহাজের মান্তি ফ্ল্যাগ। এই মান্তি ফ্ল্যাগের এইগুলো হলো 7 ফিট করে লম্বা। আর এই যে হলো, এটা হলো পিছন সাইড কোনো জায়গায় যদি লাগান, সেই ক্ষেত্রে সেফটি দেওয়া আছে। এই 4টা করে পোর্ট দেওয়া আছে এবং ইন্ডিকেটর দেওয়া আছে, কোনো সমস্যা নাই। এই একটা মডেল, আর এই একটা মডেল, কোনো সমস্যা নেই। এর মধ্যে 3টা পোর্ট। আর একটা হলো এই যে এটার মধ্যে 3টা পোর্ট। যার প্রয়োজন 3টা মান্তি প্লাগ আমার কাছে আছে। এগুলা 7-8 ফিট করে তারগুলো লম্বা। আর এগুলারই হলো মান্তি প্লাগেরই হলো এই যেটা দেখছেন, একদম স্মুথলি কাজ করবো, কোনো সমস্যা নাই। সব জায়গায় এইটা পোর্ট আছে, এটা গোল পিন লাগান আর চ্যাপ্টা পিন লাগান, সব পিনই এর মধ্যে লাগবো। এটা কোরিয়ান মাল, কোনো সমস্যা নেই। যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর কোনো জিনিস পছন্দ হলে ইমো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপরে আমাদেরকে ফোন করবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে সেবা দেওয়া হবে। রাখছি, আসসালামু আলাইকুম।